ইকামার মেয়াদ নাই। দেশে যাওয়ার সঠিক নিয়ম কি? ২০২৬ এর মাঝামাঝি এসে আবার আপনাদেরকে এটা মনে করায় দিতে চাই। একদম বর্তমান যে নিয়মটা চলতেছে, যে নিয়মে আপনার দেশে যাইতে পারেন টাকা পয়সা ছাড়া খুব সহজেই। তো প্রথম কাজ হবে আপনার কি? যদি আপনি দেখেন ইকামার মেয়াদ ২-৩ বছর এক্সপায়ার হয়ে গেছে, অথবা সৌদিতে আসার পরে আপনি আর কফিল পান নাই, ইকামাও পান নাই। অথবা ৩ মাসের ইকামা দিছিল এতটুক। ওই অবস্থাতে আপনার কয়েক বছর চলে গেছে। এখন আপনি চান যে আপনার দেশে চলে যাইতে। তো এই ধরনের সিদ্ধান্ত যদি আপনি নেন, তাহলে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে। অনেকেই প্রশ্ন করেন, ভাই ইমার্জেন্সি ১০-১৫ দিনের মধ্যে যাওয়া যায় কিনা, এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা? শুধু আপনার ইকামা এক্সপায়ার হইলে আপনি কিন্তু ১০-১৫ দিনে দেশে যাইতে পারবেন না। আমি আপনাকে যতই বলি, কথা দিয়ে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি বিনা খরচে টিকিট কেটে দেশে যাইতে চান, ১০-১৫ দিনে আপনি এটা পারবেন না। কারণ এটা একটা লং প্রসেসের কাজ, সময় বেশি লাগবে। তো যাদের ইকামা এক্সপায়ার দেশে যাইতে চান, তাদের প্রথম কাজ হবে কি? আপনার কফিল কোন এলাকার ওইটা খুঁজে বের করা। যদি কফিল কোন এলাকার এটা না জানেন, আপনার কাজটা কিন্তু অনেক দেরি হবে এবং কি আপনি হয়তোবা ১ বার ২ বার ৩ বার আবেদন করতে হবে। প্রথমবারে হবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আগে বলি যে আপনার কফিল কোন এলাকায় আপনি এটা আগে খুঁজে বের করেন। এরপরে বাকি কাজ। তো এখন আপনি ইকামা এক্সপায়ার দেশে যাওয়ার সিদ্ধান্ত নিছেন, কফিল কোন এলাকায় এটাও আপনি জানেন। তাহলে এরপরে আপনার কাজ হবে আপনার ইকামা ফটোকপি, এগুলো ফটোকপি করে সাথে নিয়ে জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে সরাসরি চলে যাব, অথবা কনসুলেট টিম যে বিভিন্ন শহরে আসে মাঝে মাঝে সেখানে যাওয়া, গিয়ে আউটপাসে পেপার নিয়ে আসতে হবে। আউটপাসে পেপার আনতে হবে কেন? কারণ আগের নিয়ম আর এখন নাই। আগে সরাসরি আমরা মুক্ত আওয়ামী লীগে যে আবেদন করতাম, আমাদেরকে এক্সিট দেন, আমরা দেশে যেতে চাই, এই নিয়মটা ২০২৬-এর মাঝামাঝি এসে বলতে পারি একদম বিলুপ্ত। এখন আর ওই ধরনের সিস্টেম নাই। এখন মুক্ত আওয়ামলের শর্ত হচ্ছে এম্বাসির মাধ্যমে আপনি আবেদন করেন, আপনাকে এক্সিট দেওয়া হবে। তো এম্বাসির মাধ্যমে আবেদন করতে গেলে এম্বাসি থেকে সত্যায়িত পেপার আপনাকে আনতে হবে। ওই পেপারটা এনে আপনাকে অনলাইন করতে হবে। তো এই পেপারের ক্ষেত্রে গত সপ্তাহে একটা নিয়ম এম্বাসি চালু করছে, সেটা হলো পেপারগুলো অনলাইন করে দেয়। আপনার ইকামা পাসপোর্ট সব নিয়ে সাথে গেলে ওনারা ফিঙ্গার নিয়ে যা যা কাজ করা করে পেপারগুলো অনলাইন করে দেয়। এরপরে আপনি আমাদের এম্বাসি ওয়েবসাইট থেকে ওইটা ডাউনলোড করতে পারেন। এম্বাসি ওয়েবসাইট বলতে আউটপাসে পেপারে ওয়েবসাইট আছে একটা, নতুন লঞ্চ হয়েছে, সেখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো আপনি যে কোনো জায়গা থেকে এটা সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করেন, ভাই আমার কফিল রিয়াদ, আমি এখন জেদ্দা আছি, অথবা আমার কফিল হলো তাইফ, আমি এখন রিয়াদ আছি, আমি আবেদন করতে পারবো কিনা? হ্যাঁ, যেহেতু এগুলো অনলাইনে কাজ, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গা থেকেই এই আউটপাসে পেপারগুলো সংগ্রহ করতে পারেন। আপনার পেপার সংগ্রহ হয়ে গেছে, কফিল কোন এলাকা সবই আপনি জানেন। এরপরে আপনার কাজ হবে এইচআরএইচডিতে আবেদন করা। এইচআরএইচডিতে ঢুকে আপনার নাফাদের মাধ্যমে ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট তৈরি করে এরপরে এই পেপারগুলো সাবমিট করে সঠিকভাবে জমা দিলে আপনার মেসেজ আসবে। মেসেজ বলতে কি? প্রথম দিন তো আপনাকে মেসেজ দিবে আবেদন গ্রহণ করছে, প্রথম দিন বা পরের দিন। বর্তমান নিয়মে দ্বিতীয় আরেকটা মেসেজ আসে, আমরা এটাকে সাদ্দাত নাম্বার বলি। আসলে এটা সাদ্দাত নাম্বার না, এটা একটা কোড বা এটা একটা ক্লিয়ারেন্স নাম্বার। এই নাম্বারটা আসার পরে, যে নাম্বারটা ৬ সংখ্যা থাকে, এরপরেও দুইভাবে কাজ করতে হয়। একটা হলো রিয়াদ অঞ্চলে বসবাস যারা করে, কফিল যাদের রিয়াদের, তাদের একরকম, আর রিয়াদের বাইরে যারা থাকেন তাদের ভিন্ন রকম। ভিন্ন রকম বলতে কি, ওই যে মেসেজটা দেয়, যে মেসেজের মধ্যে কোড নাম্বার লেখা থাকে, ওখানে কিন্তু লেখা থাকে যে আপনাকে ১০ দিন সময় দেওয়া হয়েছে বা আপনার ওয়াফিনে যান। এক একজন এক এক ধরনের মেসেজ দেয়। এটা স্পষ্ট কথা, যারা রিয়াদ অঞ্চলে আছেন, আপনার কফিল রিয়াদে, আপনাকে ওয়াফিনে যাইতে বললে আপনার সরাসরি সেখানে গিয়ে কোনো লাভ হবে না। কারণ কি? ওখানে গেলে আপনাকে বলবে এম্বাসিতে যাওয়ার জন্য। এম্বাসিতে কাগজপত্র জমা দিলে এরপর গিয়ে আপনার এক্সিট লাগবে। অর্থাৎ ওয়াফিদের যে কাজটা সেটা এম্বাসির মাধ্যমে আপনাকে করাইতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের এম্বাসিতে কর্মরত বড় অফিসার উনিই বলছে, মামুন রশিদ সাহেব, যে রিয়াদ অঞ্চলে যেহেতু আবেদন বেশি, প্রবাসী বেশি, সরাসরি ওয়াফিদিনে গেলে ওনারা এটা সামলাইতে পারে না, ঝামেলা হয়, যার কারণে এম্বাসির মাধ্যমে যাইতে বলে। তো যারা রিয়াদ অঞ্চলে বা আপনার কফিল রিয়াদ অঞ্চলে আপনি আবেদন করছেন রিয়াদ অঞ্চলে, তারা সেকেন্ড মেসেজ আসলে আপনার পিন নাম্বার আসলে ৬ সংখ্যার আপনি এম্বাসিতে গিয়ে জমা দিয়ে আসবেন। যা যা চায় ওই পিন নাম্বার সহ জমা দিয়ে আসবেন, এরপরে আপনার এক্সিট লাগবে। আর যাদের কফিল রিয়াদের বাইরে, ধরেন তাইফে আছে, আবা আছে,
খামেস মোশাহিদ আছে, যেখানে হোক নাজরান আছে, তারা ওই অঞ্চলে ওয়াফিদিনে যাইতে পারেন। গেলে দেখবেন যে 1-2 দিনের ভিতর আপনার এক্সিটটা লেগে যাবে। ওয়াফিদিন বলতে এটা সফর জেলের একটা শাখা আমরা বলতে পারি, সংক্ষেপে যদি আমি বোঝাতে চাই। তো আপনি যেখানে থাকেন ওয়াফিদিনের লোকেশন নিয়ে, ঠিকানা নিয়ে সেখানে চলে যাবেন, গিয়ে যা যা আনুষঙ্গিক কাজ আছে ওইগুলো সারবেন, দেখবেন যে আপনার এক্সিট লাগবে। এটা হলো রিয়াদের বাইরে যারা আছেন। রিয়াদ প্রভিন্সে যারা আছে, রিয়াদ প্রদেশে যারা আছে, তারা অবশ্যই এম্বাসির মাধ্যমে যাওয়া লাগবে। এটা ওয়াফিদিনেরই শর্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। বর্তমানে 2026, আজকে হচ্ছে জুনের 12 তারিখ। 12 তারিখ শেষ, আজকে হচ্ছে জুনের 13 তারিখ। এই 13 তারিখে এসে আপডেটটা কি, শুধুমাত্র ইকামা এক্সপায়ার তারা কিভাবে দেশে যাবেন। আমরা কথা বলছি শুধুমাত্র ইকামা এক্সপায়ারদের জন্য। হুরুপ বা ফাইনাল এক্সিট আগে এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের ব্যক্তির জন্য না, শুধুমাত্র ইকামা এক্সপায়ার তারা কিভাবে দেশে যাবেন বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। বর্তমানে এটা হচ্ছে একদম সঠিক নিয়ম এবং কি একমাত্র নিয়ম। আপনি যদি ইকামা এক্সপায়ারের জন্য দেশে যেতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, আমি যেভাবে বলছি। এর পাশাপাশি কিছু প্রশ্ন ক্লিয়ার করতে চাই, যেগুলো হচ্ছে অনেকে প্রশ্ন করেন, ভাই আপনারা কি আউটপাসে কাজ করেন কিনা। শুধু আগামা এক্সপায়ার হলে এখন আসলে আউটপাসের কাজ শুরুতে কেউ করতে পারে না। আপনাকে আউটপাসের পেপার আনতে হবে, আনার পরে অনলাইন করে দেওয়া যাবে, আমরা অনলাইন করে দিতে পারি। এরপর আবার সেকেন্ড মেসেজ আসলে অনেকে বিভিন্ন মক্তবের মাধ্যমে কাজ করান, সেটা অনেকে করে, আমরা করি না, বিষয়টা ক্লিয়ার করতে চাই। তবে সেকেন্ড মেসেজ এসে গেলে আপনি যদি সঠিক ওয়েতে আগাইতে পারেন, কোনো এজেন্সি লাগবে না, আপনি নিজে করাইতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া। কারণ আউটপাস আপনাকে দিবেই, মক্তব আমেল আউটপাসের সিস্টেমটা চালু রাখছে আউটপাস দেওয়ার জন্য। যদি আপনি কোনো কিছুতে ভুল করেন সেটা হচ্ছে ভিন্ন কথা। ভুল করলে আপনার এক্সিট এমনিও লাগবে না, কোড আসবে না, আপনি অপেক্ষা করবেন, সেটা হলো ভিন্ন কথা। তবে সঠিক নিয়মে আপনি আগাইতে পারলে অবশ্যই আপনার এক্সিট আপনি নিজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমার পরামর্শ থাকবে এম্বাসি থেকে কাগজ এনে, আউটপাসের পেপারগুলো এনে অনলাইনটা কোনো কম্পিউটারের মাধ্যমে করাবেন, কম্পিউটার দোকানের মাধ্যমে। কারণ মোবাইল থেকে করালে জিনিসটা অ্যাকুরেট হয় না। আমরা দেখছি অনেকে মোবাইল থেকে করছে, হয় নাই। এই কারণে কিছু টাকা খরচ হলেও কম্পিউটার দোকান থেকে করাবেন। আশা করি বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছেন। আমরা কথা বলছি একদম আপডেট নিয়মের কথা, যেটা এখন চলতেছে এভাবে আপনারা করবেন। 2 মাস 6 মাস পরে কি আপডেট আসে ওই খবর রাখবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। ইনশাল্লাহ নতুন কোনো নিয়ম আসলে ওইটা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, দেখা হবে নতুন ভিডিওতে।